তো স্টুডেন্টরা মনে করে যে আমাদেরকে চিল্লাই চিল্লাই বলে, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন জনগণ, তাহলে এত বড় একটা আন্দোলন আমরা সফল করতে পারবো না। হ্যাঁ, তো আসলে ওই দিন আমি চিন্তা করলাম যে আসলে জিনিসটা তারা যে বলছে আমার কাছে ভালো লাগছে। আমার দোকান রাস্তার সঙ্গেই যে আঙ্কেল ভাই আপনারা আসেন আমাদের সঙ্গে, আমাদেরকে সহযোগিতা করেন। আমি তো দোকানদার, আমি তো কোনো আন্দোলনে বা মারামারি করতে আসিনি, আমার কি হবে, এই সৎ সাহস নিয়ে আমি আসলে সেখানে ছিলাম। যখন এই ধোঁয়া টিয়ার সেলের যে গ্যাসের যে একটু স্বাভাবিক হয়, পরে আমি চোখগুলি একটু মানে পরিষ্কার করে দেখি 10 থেকে 15 জন ছেলেপেলে, সবার হাতে ওই দিন আপনার হচ্ছে রামদাও ছিল ওই সময়। তারা আমাকে রামদাও দিয়ে ধারালো রামদাও দিয়ে আমাকে এলো পাথারি সারা মানে শরীরে অনেক জায়গায় কোপ দেয়। কোপ দেওয়ার কারণে আমার হচ্ছে সঙ্গে সঙ্গে আমার যখন ডান পাটার মধ্যে কোপ দেয়, ডান পাটাতে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ে ডান পায়ের দুটা হাড় ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার শরীরে বিভিন্ন জায়গায় চোট দেয়, আমার পিঠে, বাম পায়ে হাতে দিয়ে। যখন তারা, আমি বারবার বলি যে ভাই আমাকে মারেন না, আমি দোকানদার, আমি তো রিকোয়েস্ট করি যে ভাই আমি দোকানদার, আমাকে মারিয়েন না, আমি দোকান করি, ওই যে ইসলাম প্লাজা আমার দোকান। তো তখন আসলে ওরা শুনে না, অনেকে ইট দিয়ে ওদের দিকে ঝাঁটা মারে, দিয়ে মানে সরাই দেওয়ার চেষ্টা করে। পরে তখন হচ্ছে যখন তারা ওই দিক দিয়ে মানে ছাত্র জনতারা যখন আমাকে একটু সেভ করার জন্য আগায় আসে যে লোকটা একটু মারে ফেলবে, হ্যাঁ, তখন ওরা পিছায় যায়। যখন পিছায় যায় তখনই আমাকে 4-5 জন ধরে আমাকে একটু নিয়ে আসে। ওই অবস্থাতেও খুব দুঃখজনক ঘটনা, আসলে মানে খুবই খারাপ লাগে। পুলিশ ওই অবস্থাতেও আমাকে ওই জায়গাতে টিয়ার শেল এবং ছোটাগুলি রাবার মারে। পরে মারার পরে অনেকে আমাকে ফেলে রাখে আবার চলে যায়। হ্যাঁ, আমাদের এলাকার 2-1 বড় ভাই ছিল, তো তারা আসলে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিলো। তারা তো বলতেছিল যে ভাইয়া তুমি আমাকে কিছু মনে করিও না, আমি মনে তোমাকে বাঁচাইতে পারলাম না, হ্যাঁ, তোমার কিছু মনে করিও না আমাকে, হ্যাঁ কিছু মনে করিও না, তুমি ভাইয়া তুমি ছেঁচড়ায় গলির ভিতরে ঢোকার চেষ্টা করো। সবাই আগে আমাকে চলে যায়, আমি তখন গলির ভিতরে যাওয়ার চেষ্টা করি। পরে এরা যখন চলে যায়, পুলিশ সরে যায়, তখন ছাত্র জনতা সবাই মিলে আমাকে নিয়ে ঘাড়ে করে তন্থায় নিয়ে আপনার হচ্ছে ঘোষপাড়ার ভিতর দিয়ে আমাকে মেডিকেলে নেওয়ার চেষ্টা করে। তখন আমার পা অলরেডি ঝুলে যায়, আমার আরেক দিকে মাংসটা ছিঁড়ে আমার হাতটা বের হয়ে যায়। বের হয়ে যাওয়াতে তখন আমি আর উঠতে পারি না। তখন আমি দেখি যে আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ। বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনে যে যারা সমন্বয়ক হিসাবে ছিল, তারা আমার খোঁজ পায়, সহযোগিতায় আমাকে ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে রেফার করে আমাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করে। আগস্ট মাসে 28 তারিখে আমার পা অপারেশন হয় রংপুর মেডিকেল কলেজে। আমার ডান পায়ে 2টা রড লাগানো আছে। আমার সমস্যা আসলে আমি হচ্ছে আমার এই পাটা দিয়ে আমি আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারি না। গোসল করতে যাই, যখন আমি ওয়াশরুমে যাই, তখন আমি যখন হচ্ছে দেখি আমার 2টা পা, আমি যখন দেখি যে 2টা পা আমার 2 রকম, পাটা বাঁকা হয়ে গেছে, আমার পাটা মোচড় খাই গেছে। আমার হচ্ছে 4 আগস্টের দিনেও আমি দুপুরবেলা পর্যন্ত আমি ভালো ছিলাম, আমি স্বাভাবিক আর 10টা মানুষের মতো স্বাভাবিক ছিলাম। এখন আপনার হচ্ছে 1 মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আসলে আমার জীবনে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, এটা আমি আসলে কোনোদিনও কল্পনা করতে পারিনি। হ্যাঁ, এখন আমাকে ধরা যায় আমি একজন শারীরিক প্রতিবন্ধীর মতোই। আমার মানে আমার এই পা দিয়ে আমি তো কিছুই করতে পারি না, আর না ভারী কোনো কাজ করতে পারি, না আমি একটু জোরে হাঁটতে পারি, না আমি একটু 10 কেজি ওজনে একটা বোঝা নিতে পারি। যে আমার উপরে কেন হলো এরকম? আমি তো কোনো পলিটিক্স রাজনীতি করি না। তো অনেকে বলছিল যে তুমি এখানে ওই যে বিস্কিট পানি খাওয়াইছো, এটা হইতে পারে। আর আমার গালের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত। আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা যখন পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া, পুলিশ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে যখন ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছিল, মানুষজন অনেকে খুব টিয়ার শেলের গ্যাসে মানুষজন এত ক্লান্ত হয়েছিল যে আসলে আমাদের কাছে খুব খারাপ লাগছে। অনেকেই তখন আমরা পরামর্শ করে আমরা 7-8 হাজার টাকা সবাই মিলে দিয়ে, আমি নিজেও 3-3.5 হাজার টাকা দিয়েছিলাম সেদিন, দিয়ে আমরা বিস্কিট পানি আমরা তাদেরকে দিয়েছিলাম, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আসলে তারা তো এই ছাত্র জনতা, তো এই ছাত্রগুলি তো শুধু তাদের স্বার্থের জন্য আসলে সেদিন সে আন্দোলনে লড়েনি। সেটা আমার কাছে মনে হয়েছিল যে সেটা আমার জন্য তারা লড়ছে। সরকার আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। মেডিকেলে যখন ছিলাম, রংপুর মেডিকেলে আমার চিকিৎসার পিছনে মানে সরকার কোনো ত্রুটি করেনি। মেডিকেল ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। জুলাই আগস্টে সে সময় মানুষের মানে সবার যে একটা ইউনিটি ছিল, এখন ধীরে ধীরে আমি দেখতেছি সেটা
বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। এই বিভক্তটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতি। এটা এই বিভক্তটা আমাদের আর নতুন করে কোনো যেন ফ্যাসিস্ট তৈরির সুযোগ করে না দেয়।